এই গরু আনা ফেরত যাওয়া পর্যন্ত 7 লক্ষ টাকা খরচ, তাও 50-এর উপরে লাভ যাবে। গরু আনা আমার টোটালে 32টা, এখনও গরু আছে আমার 10টা, এখন 10টা আছে, মোটামুটি বহুত টাকা লস হবে। কোথা থেকে আনছিলেন? পাবনা সাথিয়াতে, আপনার সাথিয়া। সাথিয়া থেকে? আচ্ছা, আপনার কতদিন যাবত এই গাফিলতি রয়েছে? ওই আবার ছোটো থেকে আমরা এগুলো করি। মানে গরু নিয়ে আসছেন কবে? গরু আমি আসছি মূলত রবিবার আসছি, কয়দিন হলো? 4 দিন। 4 দিনে আপনার যে গরু বিক্রি হলো না, আসলে কি কারণে, কি মনে হচ্ছে? মূলত কি তা কম আর কি তার বাজেট কম, বাজেট অনুযায়ী তারা মূলত বড় গরু কিনতে আসে, ছোটো করে দাম নেবে, বড় গরু নেবে। আপনার গরুর সাইজটা কেমন ছিল? যে কয়টা গরু? আমার গরু ছিল 10 লাখ, 8 লাখ, 7 লাখ, 9 লাখ, 6 লাখ, সবগুলোই ছিল। নিচে ছিল 4 লাখ। আপনার কত বছর যাবত এই ব্যবসা করতেছেন? ব্যবসা আবার জ্ঞান হওয়ার পর থেকে আমি টুকটাক করতেছি। তো এবার এই যে মানে চিত্রটা বলতে কি গাবতলী ছাড়া অন্য হাটে গেলে কি আপনার গরু বিক্রি হতো বলে ভাব কি মনে হয়েছে? অন্য হাটে যাইনি, অন্য হাটে খবরও নেই, তবে শুনছি সব হাটে কিছু কিছু বিক্রি হয়েছে, ভালো বিক্রি হয়েছে। তো গাবতলীতে বাজারটা খারাপ গেছে। এখন আপনারা যারা বাসা থেকে পরিবার ফোন দিলে কি বলছেন তাদের? আমাদের পরিবার অভ্যস্ত, লস লাভ নিয়েই অভ্যস্ত। পালা গরু আছে, কিছু কিনা গরু আছে, মিক্সার করে নিয়ে আসি। এর মধ্যে পরিবার ফ্যামিলি সবাই জানে যে আসলে আমরা কি করি আর কি না করি, এতে মাথা ব্যথা নেই, টেনশন নেই, যা হবে হ্যাঁ। এই গরু যেহেতু অনেক কয়েকটা রয়েছে, আসলে গরু আনতে আপনার কেমন খরচ হয়েছে এখন পর্যন্ত? এ পর্যন্ত আমার এই গরু আনা ফেরত যাওয়া পর্যন্ত 7 লক্ষ টাকা খরচ, টোটালি 7 লক্ষ টাকা খরচ হবে। এবার কি মনে করছে আপনার অনেক থেকে লস যাবে? তাও 50-এর উপরে লাভ যাবে, 50 লাখের উপরে। এই আসলে এই লসটা কিভাবে নিচ্ছেন? অভ্যাস, হ্যাঁ? অভ্যাস। এটা 1 বছর লাভ হচ্ছে, 1 বছর লস হচ্ছে, এটাই পরিবেশ। তবে ভালো গরুর ব্যবসা করে তো ভালো কিছু করছি তা পারিনি, বরং লসের প্রফিটটাই বেশি আছে। আচ্ছা, জি। আপনার সাথে তো অনেক গরু, অনেক গাভী রয়েছে, অনেকে পালন করে। হ্যাঁ, মূলত গাভীটাই বেশি করে। আমি আবার গাভীর ভক্ত না, আমি সারের নিয়ে চলো এই করি, গাভীটা আমার পছন্দ। যে আপনি অনেক বড় বড় গরু কিনছে, এটা অনেক সাহসের ব্যবসা, সাহসগুলো কই থেকে হয়েছে? সাহস এটা হলো আমার বাপের আমল থেকে এই ব্যবসাটা বাপ করে আইছে, ওই হিসাবে আমরা করি। এবং আমার গাবতলীতে যে বড় গরু আসছিল তার চেয়ে বড় গরু আমার বাড়িতে আছে, এখনো আছে, ওগুলো আমি ঢাকাতে দেইনি। আচ্ছা, যখন প্রায় ঈদের শেষ মুহূর্ত নামাজের আগে, তখন কি নিজেকে অসহায় মনে হয়েছে এবার গরু বিক্রি করতে পারলাম না? অসহায় মনে করে তো কিছু করার নাই, আমরা চলে আসছি, আমাদের এটা লাভ লস যেটাই হবে হয়ে যাবে, এটা অসহায় মনে করে কিছুই করার নেই। আমাদের যেটা হয়েছে হয়তো ওইভাবেই বাজার বরাবর বিক্রি করছি, এবং এখনো 10টা করে ঠেকে গেছে, আবার বাড়িতে নিয়ে যাই এগুলো লালন যে পালন 10টা বিক্রি করছেন ওগুলোকে মোটামুটি না, ওগুলো সব লস। 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত করে পেয়েছে, লস আছে। গাবতলাকে সুবিধা কেমন চলে? সুবিধা বলতে এই অনেকে হাট বলছে অনেকগুলো ভাড়া নেয়, অনেকগুলো না, এটা ভাড়া, এই জায়গাটা তো মূলত হলো এই ইট খোলালারা সারা বছর ব্যবসা করে, তারা যে এই জায়গাটা সরে, তারা সরাইনে তারা জায়গাটা করে দিছে, এটা হাটের সুবিধাটাই করছে, হাটের সুবিধা করছে, এদের একটা এই যে খরচ টরচ আছে তারা ওই বেনিফিটটা নেবেই, এটা নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই, এটা হবেই নেবেই।